সুপ্রভাত 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 বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেকদিন বাদে বানরের দ্বিতীয় খণ্ড নিয়ে চলে এসেছি। আর লেখিকা কি বলছেন, আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র, বানর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে ছোট্ট মানুষ জীবন কথা কথিত কাহিনীতে বলা হয়েছে ট্যাঁটারা একটা ভাড়া বাড়িতে থাকতো। তারপর সেখান থেকে অন্যত্র জমি কিনে নিজেদের বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িতে ট্যাঁটারা বসবাস করে। যেখানে বাস সেখানেই আস, অর্থাৎ আশা পূরণ করার জন্য চাই বস্ত্র, চাই অন্ন, বস্ত্র, শিক্ষা ইত্যাদি ইত্যাদি। অন্ন বলতে শুধু ভাতকে না বুঝিয়ে ট্যাঁটা খাবারের কথা বলছে। ছুটির দিন প্রাতঃরাশ করার জন্য অনুর বাবা দোকানে গেলেন কিছু কিনে আনার জন্য। সামনেই একটা বিখ্যাত বেকারির কারখানা আছে। টাটকা পাউরুটি পাবার আশায় সেখানে চলে গেলেন। বাড়ি এলেন হাতে একটা পাউরুটি নিয়ে। ট্যাঁটা হাফ পাউন্ড পাউরুটি দেখে বলল, এইটুকু? অনুর বাবা বলল, না, আর একটা হাফ পাউন্ড রুটি ছিল। অনুর মা বলল, তবে গেল কোথায়? সেই কথাই তোমাকে বলছি, তুমি শোনো। আমার দু হাতে দুটো হাফ পাউন্ড পাউরুটি ছিল। আমি মনের আনন্দের টাটকা রুটি পেয়ে নিয়ে আসছি। প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, এমন সময় পিছন থেকে কে এসে আমার একটা হাত চেপে ধরল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি একটা বানর আমার ডান হাতটা চেপে ধরে পাউরুটিটা নিয়ে নিল। তারপর তুমি কি করলে? অনুর মা প্রশ্ন করলো। কি আর করব? কিছু বোঝার আগেই ও আমাকে কিছু না করে ডান হাতের পাউরুটিটা নিয়ে চলে গেল, বাঁ হাতের পাউরুটিটা নিল না। অনুর মা তখন বলল, ঠিক করেছে, রাস্তা দিয়ে আসবে আর দেখাতে দেখাতে বানর তো ওর প্রয়োজন যতটাও ততটাই তোমার কাছ থেকে নিয়ে চলে গেল। অন্য কেউ হলে হয়তো সবটাই নিয়ে নিত। ভালোই হতো, লোক দেখানো বন্ধ হতো। এবার থেকে ব্যাগে করে নিয়ে আসবে। ধন্যবাদ বানর উচিত শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ বানরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। হাসতে হাসতে ট্যাঁটা এই কথাটা অনুর বাবাকে বলল। অনুও বলে উঠল, কি মজা কি মজা, বানরে বাবার পাউরুটি নিয়ে গিয়ে নিয়েছে। দ্বিতীয় বানর। কথা প্রসঙ্গে অনুর বাবা অনুকে বলল, জানিস তো আমরা তখন গ্রামের বাড়িতে থাকি। আমাদের গ্রামে খুব হনুমান আর বানর বাস করত। আমি তখন খুব ছোট। আমি বানর দেখলে খুব ভয় পেতাম। এখন অবশ্য বানর দেখলে ভয় পাই না, যদিও আজকে ওই বানরটা আমার হাত থেকে পাউরুটিটা নিয়ে চলে গেল। অনুর মা বলল, সামনে থেকে বানরটা পাউরুটি নিলে বোঝা যেত, ও তো পিছন থেকে নিয়েছে, তাই তোমার কত সাহস বোঝা গেল না। এখন তোমরা শোনো, ওসব কথা থাক। আমাদের একটা বড় মুদিখানার দোকান ছিল। এটা বাবা বলছে, অনুর বাবা। মা বলল, খোকা তুই বাবার কাছে গিয়ে এই জিনিসটা আমাকে এনে দে। কাছেই দোকানটা ছিল। আমি বানরের ভয়ে হাত দুটোকে মুঠো করে পেছন দিকে করে যাচ্ছি। কিছুটা যাবার পর একটা ছোট বানর আমার হাতটাকে চেপে ধরে হাতের মুঠো দুটো খুলে নিল। তারপর কি হলো? অনু জিজ্ঞাসা করলো। কি আর হবে, আমি ভয়ে হাতের মুঠো দুটো খুলে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। এরপর কি হলো? অনুর আর তর সইছে না। দেখি বানরটা আমাকে দেখতে দেখতে গাছে উঠে গেল। অনুর মা বলল, খাবার না পেয়ে তোমার হাতটা যে নিয়ে চলে যায়নি, এটা তোমার ভাগ্য ভালো। ধন্যবাদ বানর। তাহলে অনেক কিছু জানা গেল, তাই না? দেখি জিনিসপত্র আনতে নেই, আবার যতটা দরকার ততটাই নিতে হয়, তাই না? তাহলে আজকের মতো এখানেই শেষ হলো। আবার দেখা হবে, শোনা হবে একসাথে গপ্প। টাটা।